এটা আমরা জানি। আমরা জানি এর পদের সমষ্টি Sn সমান r টু দি পাওয়ার n minus 1 r minus 1। তাহলে লেখা যায় 2 minus 1 2 2 into to the power n minus 1 এই লেখা যায়। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি, দেখো তোমরা, যে 2 into to the power n minus 1 equal to 254 লেখা যায় না? দেখো Sn এর মান, এটুকু তো Sn এর মান, বাদ দিলে টু দি পাওয়ার n minus 1 254 127 n minus 1 বা টু দি পাওয়ার n 127 যোগ 1 128 টু দি পাওয়ার n বা টু দি পাওয়ার n টু দি পাওয়ার 532 64 সাথে 128, তাহলে n সমান 7। তাহলে আমার কাছে প্রশ্ন ছিল যে ধারাটির সপ্তম পদ কত। অতএব আমরা লিখতে পারি এখন এই গুণোত্তর দ্বারা, গুণোত্তর দ্বারা n-তম পদ সমান a r টু দি পাওয়ার n minus 1। তাহলে আমরা যদি লিখি এই সপ্তম পদ 2 into n1 r এর মান 7 minus 1, 2 into to the power 6 ছয় পাঁচটা 64 128। এই ধারাটি সপ্তম পদ হলো 128। তাহলে আমাদের দেখো এই দ্বারা প্রথম পদ হলো 2, সাধারণ অনুপাত আর এবং n পদের সমষ্টি Sn সমান 254, এগুলি তত্ত্ব দেওয়া আছে। আমরা জানি n পদের সমষ্টি Sn সমান a into r টু দি পাওয়ার n minus 1 r minus 1। তাহলে মান বসাইয়া দাও, এর মান 2, r এর মান 2 টু দি পাওয়ার n minus 1, বাদ দিলে থাকে কত 1,
তাহলে 2 ইনটু তো তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু টু পাওয়ার n মাইনাস 1 ইনটু 254 অথবা 2 টু পাওয়ার n ইনটু মাইনাস 1 2 দিয়ে ভাগ করে দিলে তাহলে 127 127 1টা ওদিকে নিয়ে গেলে তাহলে দেওয়া হচ্ছে হয় তোমার 128 বা পাওয়ার যদি আমরা উভয় পক্ষে সমতা ন্যায় করি তাহলে 2 টু পাওয়ার n যদি 28 তো 128 2 এর উপরে 7 দিলে 128 সুতরাং n ইকুয়াল বেশি হয়েছে বা n ইকুয়াল তোমার 7 অতএব গুণোত্তর দ্বারা জ্ঞানতম পদ সমান 8 টু পাওয়ার n মান বসিয়ে দাও 7তম পদ তাহলে 2 টু পাওয়ার n 128 সুতরাং তোমরা বুঝতে পেরেছ যে গুণোত্তর দ্বারা ক্যালকুলেশন আর সূত্রগুলি স্পষ্ট করে মনে রাখলে তোমরা এই গুণোত্তর দ্বারা সম্পর্কিত যত সমস্যা আছে ইনশাআল্লাহ আমি আশা করি তোমরা সেগুলি সমাধান করতে পারবে। আর আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল